সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন, রূপসী বাংলা আমার প্রোফাইল চ্যানেল ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সালাম ও অভিনন্দন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো সৎকার বিষয় দিয়ে। সৎকার বিষয় হলো যে মানুষের দান সৎকার করে প্রচার করে যে আমি মাদ্রাসা বা মসজিদে এত টাকা দিলাম তারা কি জানে না যে সৎকার করা কত বড় একটা কঠিন একটা ভালো কাজ। যে সৎকার করাটা এমন একটা কাজ যে কাজটা সবাই করতে পারে না, আবার অলরেডি প্রতিদিন সৎকার তারা করতে আছে অথচ জানে না যে সৎকার তারা কীভাবে করতে আছে। জি, হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে আমরা তো কামাই করে খাই গোল পাইতেছি না, সৎকার কেমনি করতেছি। বিষয় হলো, হ্যাঁ, কামাই করতেছেন খাইতেছেন, এটা ঠিক আছে। যে আপনারা যে সৎকার প্রতি মুহূর্তে করতেছেন, আপনারা ইনকাম করেন, সৎকার অবশ্যই আপনাকে হইতে আছে। ঘরে খরচ করেন, বাহিরে খরচ করেন, অবৈধ না, বৈধভাবে হালালভাবেই। বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা যারা ইনকাম করেন হালাল পথে, বেহালাল পথে না, হালাল পথে যারা কামাই করতেছেন, আপনাদের ছেলে সন্তানদেরকে ভালো কাজ দিতেছেন। যেমন কেউ মাদ্রাসায় পড়ায় বা স্কুলে পড়ায় অথবা ঘরের পিছনে খরচ করে। এখন আপনি নিজের খরচ ব্যতীত ফ্যামিলির পাশে যে খরচ করা হয় সেটার নামই সৎকার। সেটা বুঝতে পারলাম যে সৎকার, যে অনেকে প্রশ্ন করে যে কীভাবে সম্ভব, যে হ্যাঁ এটাই সম্ভব। আমি জানতাম না, আমি আলেমদের কাছে জানছি যে এখন বর্তমানে সৎকার জিনিসটা এমনই হয়েছে। বর্তমানে আগে থেকে প্রচলিত আল্লাহর আইন আমরা অনেকে জানি না যে সৎকার কী এমন একটা জিনিস। যে আপনি ইনকাম করতেছেন, ঘরে চাল ডাল এটা ওইটা যখন যা লাগে নিজেও চলতেছেন, বাচ্চাদের বিভিন্ন চলতেছেন, এটা একটা সৎকার। এটা কত বড় একটা দান। আমি বিষয়টা জানতে পারলাম যে এই দানটা আপনার বাইরের মিসকিনদের বা অন্য জায়গায় দেন, এটা তাদের জন্য এক্সট্রা বোনাস স্বরূপ। আর ঘরে যেটা খরচ করেন সেটা সৎকার জারিয়া, আপনি জারিয়া হইতেছে। এটা আপনারা প্রতি মুহূর্তে করতেছেন, যে অনেকে জানে না। এটা একটা আনন্দের খবর, খুশির খবর। এটা সৎকার আপনারা প্রতি মুহূর্তেই করতেছেন, যে অনেকে জানে না। কিন্তু আরেকটু চেষ্টা করবেন, এই সৎকার যদি শক্তিশালী করতে চান তাহলে এটা যেন হালাল উপায় হয়। আর আরেকটু শক্তিশালী যদি করতে চান তো এটা যেন আপনাকে নামাজি হতে হয়। এবার বিষয়টা আরেকটু পরিষ্কার, আরেকটু ক্লিয়ার হলো যে সৎকার কী। আপনারা যে ইনকাম করতেছেন তাতে খরচ করার নামই হলো সৎকার। জানের সৎকার হিসাবে যেমন আপনারা বছরে ওই বিভিন্ন জায়গায় দিয়ে থাকেন, বা হাঁস মুরগি গরু ছাগল মসজিদ মাদ্রাসায় যে কোনো জায়গায় দিয়ে থাকেন নিজের মন থেকে, সেটাকে যদি কোন জানের সৎকার দেবেন তাও বলতে পারেন। কিন্তু আসল সৎকার হলো আপনারা যে খরচ করতেছেন আল্লাহর রাস্তায়, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান, ফ্যামিলির পিছনে খরচ করেন, টাকা দিয়ে পয়সা দিয়ে এলে সৎকার এটাই, এটা সহজ উপায়। যে এই সৎকার ছিল অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের মাফ করতে পারে। এই আলোচনা আসছে, যে অনেকে জানে না তাই জানিয়ে দিলাম। আসলে এটাও একটা সৎকার। যে প্রতি বছর ঈদের সময় আপনারা রোজার যে সময় সৎকার করলেন,
আর আটা গম চিনি চাল ডাল এইসব দিলেন না, ওরা সৎকা না, ওরা সৎকা আছে, কিন্তু এরাও বড় এরাও সৎকা, এরা সৎকার একটা অংশ। যা আপনারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন, তাই আল্লাহর রহমতে আশা করি আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি সৎকার করবেন, বেশি বেশি আল্লাহ রাস্তা দান করবেন, নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং সবশেষে বলতে চাই, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফলো করবেন, শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, ফলো করবেন বেশি বেশি। সবাইকে ধন্যবাদ।